welcome friends, welcome to our channel CS with Sanjay. আজকে আমরা খুব একটা ইন্টারেস্টিং টপিক পড়তে যাব, দ্যাট ইজ ট্রাই-স্টেট বাফার। আমরা নর্মাল বাফার পড়েছি, ট্রাই-স্টেট বাস বাফার বা ট্রাই-স্টেট বাস আজকে আমরা পড়তে যাব। আর্কিটেকচার অর্গানাইজেশনটা কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট, আর তোমরা কিন্তু এই আর্কিটেকচার অর্গানাইজেশনের সিরিজ অফ ভিডিওসগুলো পরপর দেখতে থাকবে। কেন ট্রাই-স্টেট বাসের দরকারটা এলো বা কেন ট্রাই-স্টেট বাস পড়বো তার উত্তরটা কিন্তু আগের ভিডিওতে আছে, বাস কন্টেনশন প্রবলেমের রেমেডিতে আছে। তাই এখনও যদি তোমরা বাস কন্টেনশন প্রবলেম রেমেডিটা দেখে না থাকো, তাহলে বাস কন্টেনশন প্রবলেম বাস অ্যান্ড বাস ইন্ট্রোডাকশন ভিডিওটা দেখো বাসের, তাহলে সেখানে কিন্তু আমরা ডিসকাস করেছি বাস কন্টেনশন প্রবলেম, অ্যান্ড বাস কন্টেনশন প্রবলেমের সেকেন্ড সলিউশন হিসেবে আমরা ট্রাই-স্টেট বাস বাফারটাকে ইন্ট্রোডিউস করেছি। এখন নর্মাল বাফার আমরা তিন ধরনের জিনিস সার্কিটের মধ্যে জানি, যে তিন ধরনের সিস্টেম হয়, একটা হচ্ছে বাফার, একটা হচ্ছে ট্রাই-স্টেট বাফার, আর একটা হচ্ছে ইনভার্টেড বাফার। ট্রাই-স্টেট বাফারটা হয়তো নতুন শুনতে লাগছে, বাট বাফার আমরা অলরেডি শুনেছি। আমরা জানি যে নর্মালি দিস ইজ হোয়াট ইজ কল্ড বাফার, অর্থাৎ কোনো সিগন্যালকে বাফ করতে পারে, ধরে রাখতে পারে, দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড বাফার। And inverted buffer, and we know that every day inverted buffer, this is what is called inverted buffer, যেটাকে আমরা অলরেডি বলে থাকি নট গেট, as simple as that, এটার নাম inverted buffer. And tri-state buffer is something new. Tri-state buffer is something buffer with a control line. I repeat, tri-state buffer is a buffer with a control line, right? So tri-state buffer এটা কি, this is called input and this is what is called output. This is a normal buffer. This is input, and here we get inverted output, that is called inverted buffer. And this is input, this is output, here is something special, that is what is called control line. Control line, and that is what is tri-state buffer. So what is new in it, right? Tri-state buffer এর নতুন জিনিসটি, সো ট্রাই-স্টেট বাফারে কন্ট্রোল লাইনটাই হচ্ছে নতুন জিনিস। কন্ট্রোল লাইন এখানে ইনপুটটাকে কন্ট্রোল করে যে ওয়েদার ইট উইল বি গোজ টু আউটপুট অর নট। বাফার ইনপুটে নর্মালি কোনো চেঞ্জ করে না, যেটা ইনপুটে দিচ্ছি সেটাই আউটপুটে যায়, রাইট? তাহলে বাফার যদি ইনপুটে সাডেনলি কোনো রকম চেঞ্জেস না করে, তাহলে যেটা আমরা ইনপুটে দিচ্ছি সেটাই আউটপুটে যাবে, রাইট? এখন কন্ট্রোল লাইন কি করে, এখানে আদৌ সেটা আউটপুটে যাবে কি যাবে না সেটা ডিসাইড করে কে? কন্ট্রোল লাইন। কিভাবে ডিসাইড করে? সি দ্যাট আমরা একটা ট্রুথ টেবিলের মধ্যে দিয়ে আমাদের এর ফাংশনাল অবজারভেশনটা পেয়ে যাব, রাইট? নাও আমি কনসিডার করছি যে দিস ইজ মাই ইনপুট অ্যান্ড হিয়ার গোজ মাই কন্ট্রোল লাইন অ্যান্ড দিস ইজ মাই আউটপুট। সো এখানে ইনপুট অ্যান্ড কন্ট্রোল লাইনের কম্বিনেশনের উপরে বেস করে আমরা আউটপুটটা পাবো, রাইট? তাহলে ইনপুটে যদি 0 দিলাম, কন্ট্রোল লাইনেও 0 দিলাম, ইনপুটে 0, কন্ট্রোল লাইনে 1, ইনপুটে 1, কন্ট্রোল লাইনে 0, অ্যান্ড ইনপুটে 1, কন্ট্রোল লাইনেও 1। নাও এখানে বলা হয় যেটা, যদি কন্ট্রোল লাইনে 0 থাকে তাহলে হোয়াট এভার দ্য ইনপুট ইজ, আউটপুটে কিচ্ছু যাবে না। কন্ট্রোল লাইনে যদি 0 থাকে তাহলে আউটপুটে কিছু যাবে না। যাবে না মানে কি? সিগন্যালটা রেজিস্ট হয়ে যাবে, অর্থাৎ সিগন্যালটা রেজিস্ট হয়ে যাওয়া মানে দ্যাট ইজ, যদি রেজিস্ট্যান্সটা যদি খুব হাই হয় তাহলে সেক্ষেত্রে আমার কারেন্টটা ফ্লো করবে না, দ্যাটস ইট, আর কিছুই না, সিগন্যালটা ফ্লো করবে না। সো দ্যাট স্টেট ইজ কল্ড হাই ইম্পিডেন্স স্টেট, অ্যান্ড এটাকে আমরা সিম্বলিক্যালি জেড দিয়ে রিপ্রেজেন্ট করি। হিয়ার জেড স্ট্যান্ডস ফর হাই ইম্পিডেন্স। হাই ইম্পিডেন্স, হাই ইম্পিডেন্স অর্থাৎ কন্ট্রোল লাইনে যখন 0, তখন ইনপুটে আমি যাই দিই না কেন সেটা আউটপুটে কিচ্ছু যাবে না, ইম্পিডেন্স হয়ে যাবে, হাই ইম্পিডেন্স হয়ে যাবে, অর্থাৎ সিগন্যালটা এত অব্দি পৌঁছাবেই না, পাসই করবে না, অর্থাৎ ইনপুটের জিনিসটা ইনপুটেই থেকে যাবে, আউটপুট লাইনে তার কোনো ট্রেস পাওয়া যাবে না, রাইট? কিন্তু কন্ট্রোল লাইনে যদি 1 থাকে তাহলে ইনপুটে যেটা থাকবে দ্যাট উইল গোজ অন, দ্যাট উইল পাস বাই। অর্থাৎ কন্ট্রোল লাইনে যদি 1 থাকে তাহলে ইনপুটে 0 থাকলে আউটপুটেও 0ই যাবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কন্ট্রোল লাইনে আবার 0 আছে, এক্ষেত্রে ইনপুটে 1 আছে, ইনপুটে যাই থাকুক না কেন আউটপুটে যাবে না। সো দ্যাট ইজ কল্ড হাই ইম্পিডেন্স, এগেইন হাই ইম্পিডেন্স। অ্যান্ড হিয়ার কন্ট্রোল লাইনে 1 আছে, ইনপুটে যা থাকবে আউটপুটে সেটাই যাবে, দ্যাট ইজ কল্ড 1। ওকে, সো এখানে আমরা 3টে স্টেট কে অবজার্ভ করতে পারছি। কি কি? একটা লো, একটা হাই
and another is high impedance. Three states are there, that's why it is called tri-state buffer, right? So আজকের ডিসকাশনে আমাদের ছিল what is tri-state buffer, so we completed it, that is what is tri-state buffer. And now in the second discussion আমরা করব ইউনিডিরেকশনাল অ্যাপ্লিকেশন অর্থাৎ ইউনিডিরেকশনাল চ্যানেলের ট্রাইস্টেট বাফার কিভাবে ব্যবহার করা হয়, রাইট? এখন ইউনিডিরেকশনাল অ্যাপ্লিকেশনে ট্রাইস্টেট বাফারটাকে ব্যবহার করার প্রয়োজনটা কেন পড়লো? প্রয়োজন এগেইন বাস কন্টেনশন। প্লিজ ওয়াচ দ্যাট ভিডিও। বাস কন্টেনশন প্রবলেমে কিন্তু আমাদের দেখেছি যে কি কি প্রবলেম রেজ করতে পারে, সো সেক্ষেত্রে আমি বলবো ওয়াচ দ্যাট ভিডিও কেয়ারফুলি। নাও ইউনিডিরেকশনাল চ্যানেলে কিভাবে আমরা ট্রাইস্টেট বাফার ইউজ করে চ্যানেলটাকে শেয়ার করি। শেয়ার করা মানে মাল্টিপল লাইন can be pass their signal by multiple line transferring their signal by using a single line, that is what is called sharing. অর্থাৎ অনেকগুলো সিগন্যাল লাইন তারা একটা লাইনকে ব্যবহার করে তাদের সিগন্যালটাকে শেয়ার করছে। নাও ফার্স্ট অফ অল আই উইল ড্র ডায়াগ্রাম, সেই ডায়াগ্রামটাকে অবজার্ভ করে আমরা বুঝবো যে কিভাবে আমরা শেয়ার করছি। নাও ফার্স্ট দেখে নাও যে আমার কাছে চারটে সিগন্যাল লাইন আছে A B C D. নাও A is transferring the data and the output line is Y. Now B is also transferring the data, but that will be mixed to output line Y. Now C is also transferring the data and that will be mixed to output line Y. D is also transferring the data that will be mixed to output line Y. So এই এর তো বটেই, বাকি তিনটেও এই লাইনটাই গিয়ে মিশছে, অর্থাৎ দিস ইজ দ্য ফাইনাল আউটপুট লাইন। এইখানে ওয়াই এ আমি ফাইনাল আউটপুটটা পাবো, সেটা আইদার এ অথবা বি অথবা সি অথবা ডি। চারটে কিন্তু যদি একসাথে যে চলে যায় তাহলে ওভারল্যাপ করে যাবে। সো আই হ্যাভ টু কন্ট্রোল, আই হ্যাভ টু সেন্ড ওয়ান বাই ওয়ান। অ্যাট এ টাইম আমি ওয়াই এ আইদার এ পাবো অর বি পাবো অর সি পাবো অর ডি পাবো। যদি এ বি সি ডি একসাথে ওয়াই এ চলে যায় তাহলে কিন্তু কি হয়ে যাবে, সিগন্যাল ওভারল্যাপ হয়ে যাবে। সো আমরা সিগন্যাল ওভারল্যাপ হতে দিচ্ছি না, আমরা বাস কন্টেনশন হতে দিচ্ছি না, অর্থাৎ আমাদেরকে এটাকে কন্ট্রোল করতে হবে। সো কন্ট্রোল করার জন্য হোয়াট উই ডেভেলপ, আমরা একটা ডিকোডার নিয়েছি, রাইট? সো দিস ইজ আ 2:4 ডিকোডার। সেই ডিকোডারে আমার দুটো লাইন আছে, দ্যাট ইজ কল্ড S1 and S0. সো দিস টু লাইন আর দ্য decoder select line, right? Now decoder will give the output D0, D1, D2 and D3. So চারটে আউটপুট আমার এখানে যাবে D0, D1, D2 and D3. Now D0 connect হলো with this, D1 connect হলো with this, D2 connect হলো with this and as simple as D3 connect হলো with this. Now see what happened. Now আমার কাছে S1 and S0 will be the input. আমার কাছে D0, D1, D2 and D3, these are the decoder output. And finally আমি y এ কি আউটপুটটা পাবো, দ্যাট ইজ মাই অবজারভেশন এন্ড দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড y. তাহলে আমি এখানে সিগন্যাল লাইন হিসাবে দিলাম 0 0 0 1 1 0 and 1 1, যেটা আমরা নর্মাল সিগন্যাল লাইন হিসাবে দিতে পারি, রাইট? তাহলে ডিকোডারে D0 তে 1 এন্ড বাকি সব কটাতে 0, এন্ড এক্ষেত্রে D1 এ 1 এন্ড বাকি সব কটাতে 0, as the output of the decoder will be seems like that. So এক্ষেত্রে 0 0 0 and finally D3 তে 1 and বাকি সবকটা 0. Now see that আমার কাজ হয়ে গেছে। যদি আমরা এখান থেকে দেখি তাহলে প্রথমে যখন আমি S1 এ 0 0 দেব, রাইটলি D0 তে 1 থাকবে and এই সবকটা 0 হবে। নাও এই 1টা যখন থাকবে এই ট্রাই স্টেটটা এনেবল হবে, অর্থাৎ এতে যেটা ইনপুট থাকবে আউটপুট হিসাবে সেটা যাবে, কিন্তু বাকি সবকটা 0 থাকার জন্য এর আউটপুটেও কিছু যাবে না, এর আউটপুটেও কিছু যাবে না এন্ড এর আউটপুটেও কিছু যাবে না, বিকজ দে আর ইন হাই ইম্পিডেন্স। তারা লজিক্যালি ডিসকানেক্টেড হয়ে গেছে, লজিক্যালি নট ফিজিক্যাল ডিসকানেকশন, তারটা আছে বাট লজিক্যালি ডিসকানেক্টেড হয়ে গেছে। হাই ইম্পিডেন্স হয়ে যাওয়ার জন্য সিগন্যালটা বি সি ডি সিগন্যালটা আর আউটপুটে পাস করছে না, কারণ কন্ট্রোল লাইনে 0 আছে, রাইট? তাহলে আউটপুট এখানে কি গেল, ওয়াই এ গেল এ। ওকে, তাহলে আউটপুট লাইনে শুধু কার জন্য এ সাপ্লাই হচ্ছে, তখন বিসিডি সাপ্লাই হচ্ছে না, রাইটলি টু বি দ্যাট। যখন এখানে 0 1 হচ্ছে, দ্যাট টাইম দিস ইজ কানেক্টেড and all of them are disconnected. So logically disconnected, I'm not physically disconnected. So কি হচ্ছে, এখান থেকে আমার সিগন্যালটা আউটপুট লাইনে কে যাচ্ছে,
আউটপুট লাইনে ইট সিমস টু বি আ ওয়াই এ যাচ্ছে কে শুধু বি, নট নান অফ দেম এ সি ডি কেউ যাচ্ছে না, রাইট? সো যখন 1 0 হলো, সো দিস বিকাম 1, নাও 1 0 এর ক্ষেত্রে দিস বিকাম 1 and rest of them are 0, তাহলে সেক্ষেত্রে this line is there and rest of the line is not there. Okay, so rest of the line is not there, আর কেউ থাকছে না। Okay, so this is how similarly যদি আমরা দেখি for that last reason, so এখানে C আউটপুটে যাবে, so for the last reason 0 0 0 1, now এই ক্ষেত্রে আমরা যদি দেখি so output line will be কি D, তাহলে আউটপুট লাইন যদি D হয় তো ফাইনালি D will be connected and rest of them are logically disconnected. So this is, that's how একটা single channel Y we are sharing by for A B C D, তাহলে A B C D চারটে ডিভাইস, এরা চারটে ডিভাইস, যে চারটে ডিভাইস একটা চ্যানেলকে শেয়ার করে সিগন্যাল পাঠাচ্ছে উইদাউট ওভারল্যাপিং। নাও রাইট, নেক্সট আমাদের নেক্সট টপিক হচ্ছে বাই ডিরেকশনাল চ্যানেলের অ্যাপ্লিকেশন। আমরা একসাথে পুরোটাই এখানে দেখে নেবো যে ইউনিডিরেকশনালটা কি করে হ্যান্ডেল করে, বাই ডিরেকশনটাকে কি করে হ্যান্ডেল করে। বাই ডিরেকশন চ্যানেলের অ্যাপ্লিকেশনের জন্য আমি একটা খুব সিম্পল পিকচার রাখছি, আমি ধরে নিলাম যে এটা একটা আমার বাই ডিরেকশনাল লাইন, দেয়ার ক্যান বি মোর দ্যান লাইনস, আমি মোর দ্যান ডিভাইসেস রাখতে পারি। নাও আমি এখানে ছোটোর উপরই দেখাচ্ছি যে সাপোজ দিস ইজ মাই ইউনিট 1, so this is my unit 1 and this is my unit 2. Now ekhane I am installing a tri-state buffer and a buffer. This is a tri-state buffer and this is a buffer. Now this is what is called unit 1 and this is what is called unit 2. So এখানে মাল্টিপল লাইন্স থাকতে পারে, আমি একটা সিঙ্গেল লাইন দিয়ে বোঝাচ্ছি। সো দেয়ার ক্যান বি আ মাল্টিপল লাইন্স, দেয়ার ক্যান বি আ মাল্টিপল লাইন্স, দেয়ার ক্যান বি আ মাল্টিপল লাইন্স অ্যান্ড মাল্টিপল কন্ট্রোলসও থাকতে হবে, এরকম প্রত্যেক কটা লাইনের এই কন্ট্রোলটা থাকতে হবে, রাইট? নাও এটা একটা কন্ট্রোল লাইন আছে E1 and as for unit 1 and for that matter এখানে একটা কন্ট্রোল লাইন আছে E2 as for unit 2. ওকে, নাও যেটা আমাদের এখানে বুঝতে হবে যে এর ফাংশনালিটিটা কিরকম। নাও দিস ইজ হোয়াট ইজ নোন অ্যাজ, দিস ইজ এই লাইনটা, দিস লাইন ইজ বাই ডিরেকশনাল লাইন, অর্থাৎ বাই ডাইরেকশনাল লাইন। বাই ডিরেকশনাল লাইন কেন? কারণ সিগন্যালটা এদিকেও যেতে পারে আবার অ্যাট দ্য সেম টাইম সিগন্যালটা এদিকেও আসতে পারে, বিকজ দিস ইজ হোয়াট ইজ কল্ড ট্রান্সিভার যে ট্রান্সফার করছে, and this is what is called receiver যে রিসিভ করছে সিগন্যালটাকে, ঠিক আছে? সো দিস ইজ দ্য আউটপুট and this is the input, this is the output input and this is the output. Now this is for unit 1 and this is for unit 1, this is for unit 2 and this is for unit 2. Okay, now আমি বলেছি যে এখানে মাল্টিপল চ্যানেল থাকতে পারে। সো ফর দ্যাট ম্যাটার আমি ধরে নিলাম এখানে একটাই চ্যানেল আছে, তাহলে একটা চ্যানেলের জন্য চ্যানেল নাম্বার 1 অ্যান্ড চ্যানেল নাম্বার 1, একটা চ্যানেলের জন্য চ্যানেল নাম্বার 1 আর চ্যানেল নাম্বার 1, একটাই চ্যানেল আছে তাই। সো দিস ইজ আউটপুট I1, সো ইউনিট 1 চ্যানেল নাম্বার 1, আউটপুট ইউনিট 1 চ্যানেল নাম্বার 1, ইনপুট ইউনিট 2 চ্যানেল নাম্বার 1, আউটপুট ইউনিট 2 চ্যানেল নাম্বার 1, রাইট? তো এইভাবে আমরা ডিজাইন করেছি। এখানে মাল্টিপল এরকম চ্যানেল থাকতে পারে 1 2 3 4, অর্থাৎ ইউনিট 2 এর 2 1 2 2 2 3 2 4 2 5 এরকম ভাবে থাকবে, ইউনিট 1 এর 1 2 1 3 1 4 1 5 1 6 এরকম ভাবে থাকবে, রাইট? নাও এবার আমার এখানে আছে E1 and E2, these are two control line and the condition is E1 is not equals to E2, that is the most suitable condition. E1 কখনো E2 এর সাথে সমান হবে না, অর্থাৎ E1 যদি 0 হয় তাহলে E1 যদি 0 হয় তাহলে E2 1 হবে, আর E1 যদি 1 হয় তাহলে E2 0 হবে। as simple as that, E1 not equals to E2 and this is the first and foremost condition. চলো দেখে নেওয়া যাক যদি E1 and E2 এর ক্ষেত্রে আমার এখানে কি হচ্ছে। নাও E1 যখন 1 rightly said, আমরা ধরে নিচ্ছি যে ফার্স্ট কন্ডিশন, তো দিস ইজ দ্য ফার্স্ট কন্ডিশন। তো ফর ফার্স্ট কন্ডিশন আমার কি হচ্ছে, ফার্স্ট কন্ডিশনে এখানে আমার অ্যাকশনটা কি হবে, আমার অ্যাকশনে কি হচ্ছে E1 0, so this is equals to 0 and this is equals to 1, রাইট? তাহলে যদি এটা 0 হয় তাহলে এই ক্ষেত্রে এই লাইনটা অ্যাভেলেবেল নয়, কারণ ট্রাইস্টেট বাস তো এখান থেকে যে ইনপুটটা যাচ্ছে সেটা লজিক্যালি ডিসকানেক্ট করছে, আউটপুটে কিছু যাচ্ছে না, সো দিস লাইন ইজ নট দেয়ার। তাহলে এখানে কিছু ইনপুট দিতে পারছে বাসে? নো। তাহলে এখানে ট্রান্সফার করতে পারছে না।
তাহলে ইউনিট 1 ট্রান্সফার করতে পারছে না, বিকজ u1 ইকুয়ালস টু 0, তাহলে ইউনিট 1 ক্যানট ট্রান্সফার। তাহলে ইউনিট 2 তে দেখে নেওয়া যাক, ইউনিট 2 তে কি আছে, e2 ইকুয়ালস টু 1, তাহলে এই লাইনটা এনেবল থাকছে, অর্থাৎ এখান থেকে যেটা ইনপুট দিচ্ছে সেটা গিয়ে বাসে উঠছে, বাস থেকে ফ্লো করছে, ফ্লো করছে, ফ্লো করছে, করে কোথায় গেল, ইউনিট 2 এর ইউনিট 1 এর কাছে গেল, ইউনিট 1 এর কাছে এই লাইনটা নেই, তাহলে কোথায় যাবে, আউটপুট লাইনে চলে যাচ্ছে, অর্থাৎ রিসিভারে চলে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, ইউনিট 2 ট্রান্সফার করছে, ইউনিট 1 রিসিভ করছে, বাট ইউনিট 2 যখন ট্রান্সফার করছে ইউনিট 1 কিন্তু ট্রান্সফার করতে পারছে না, বিকজ u1 ইজ নট ইকুয়ালস টু e2, রাইট? তাহলে এক্ষেত্রে কি, ইউনিট 2 ট্রান্সফার and unit 1 receiver. Okay, so this is the first observation. Now in the second case, let's দেখে নেওয়া যাক, তাহলে next কেসটা কি, 1 0, so this is 1 and this is 0, then what happen, তাহলে এটা 1 হলো, এটা 0 হলো, এক্ষেত্রে কি হবে, নাও ইউনিট 1 এর ক্ষেত্রে u1 equals to 1 and e2 equals to 0, তাহলে এক্ষেত্রে কি হবে, যে u1 এর ক্ষেত্রে নাও this channel has been connected, this channel has been connected and e2 0 হওয়ার জন্য this is getting disconnected, রাইট? তাহলে এখান থেকে কোনো ইনপুট যাচ্ছে, ইউনিট 2 কোনো ইনপুট দিতে পারবে না, ইউনিট 1 ইনপুট দিতে পারবে, অর্থাৎ ইউনিট 1 এর ইনপুটটা যাচ্ছে, অর্থাৎ ইউনিট 1 এর ইনপুটটা যাচ্ছে, ইউনিট 1 এর ইনপুটটা যাচ্ছে, সো রেড লাইন দ্যাট ইজ ইউনিট 1 ইজ ট্রান্সফারিং টু ইউনিট 2, ইউনিট 2 এ গেল, এই লাইনটা নেই, তাহলে ইউনিট 2 এ গেল, এই লাইনটা নেই, ইউনিট 2 কি করছে, রিসিভ করছে। সো যখন ইউনিট 1 ট্রান্সফার করছে তখন ইউনিট 2 রিসিভ করছে, যখন ইউনিট 2 ট্রান্সফার করছে তখন ইউনিট 1 রিসিভ করছে, বাট নট at the same time, right? তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে দেখা গেল যে ইউনিট 1 ট্রান্সফার করছে, ইউনিট 1 ট্রান্সফার and unit 2 receive, right? unit 1 transfer and unit 2 receives, so এক্ষেত্রে আমার unit 1 transfer করছে, unit 2 receive করছে, so no conflictions are there, no contentions will be arises। আমরা যেটাই বলেছিলাম যে বাস কন্টেনশনের রেমেডিয়াল হিসাবে আমরা কিন্তু এদেরকে পড়ছি, অর্থাৎ দুটো ডিভাইস অ্যাট দ্য সেম টাইম, দুটো ইউনিট অ্যাট দ্য সেম টাইম কমিউনিকেট করছে, বাট উইদাউট কনফ্লিক্টিং ইন দ্য চ্যানেল। So that is how we are recovering from the bus contention problem. So if you like this video, then please share with your friends, and যদি এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ আমাদের আর্কিটেকচার অর্গানাইজেশনের বিভিন্ন সিরিজ অফ ভিডিওস আসবে, আমরা এখানে প্রবলেম সলভিং মেথডের উপরে দেখাতে চলেছি, অর্থাৎ মেমোরি ক্যাসকেডিং থেকে শুরু করে ইনস্ট্রাকশন সাইকেলের বিভিন্ন ধরনের প্রবলেমসকে আমরা এখানে সলভ করে থাকবো। সো চ্যানেলটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।